IELTS, IELTS writing from zero basic to band 7. IELTS writing আমাদের আইডিয়া জেনারেশন নিয়ে অনেক প্রবলেম হয়, অনেক সময় স্পেলিং মিস্টেক হয়ে যায়, অনেক সময় গ্রামারের ইস্যু থাকে, অথবা কোন টপিকের উপর আমরা জোর দিব, আমরা কি সেন্টেন্স প্যাটার্নে জোর দিব নাকি হচ্ছে কন্টেন্টে জোর দিব, কোনটায় জোর দিব সেগুলো আমরা বুঝে উঠতে পারি না। এই ধরনের অনেক কনফিউশন আমাদের মাথায় ঘুরে বেড়ায়, যার ফলশ্রুতিতে দেখা যায় যে আমাদের রাইটিং এর স্কোর খারাপ হয়। এবং আমাদের বাংলাদেশে আমরা হচ্ছে প্রি হিস্টোরিক্যালি আমাদের বাংলাদেশ থেকে যারা সম্মানিত ক্যান্ডিডেট আইএলটিএস এক্সাম দিচ্ছেন, রাইটিং এর স্কোর খারাপ হয়, 0.5 এর জন্য আমরা আটকে যাই। এই জায়গাগুলোকে মাথায় রেখে আজকের এই লেসনটা মেক করা। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইএলটিএস কেয়ার, one of the best platform in Bangladesh for IELTS preparation. Are trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি IELTS মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, আপনার টেস্ট বুকিং দিতে হবে, পারচেজ করতে পারছেন না, কন্ট্যাক্ট উইথ আস, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। Without wasting time, let's roll onto our computer screen and let's know about all the drills, tips and tricks about how to start from the beginning, preferably beginner friendly strategy to band 7 in IELTS writing. তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। IELTS রাইটিং 0 to 7 ফুল স্টাডি প্ল্যান একেবারে যারা দুর্বল তাদের জন্য, এবং হচ্ছে আমার 7 লাগবে। এখানে আমরা কি কি চ্যালেঞ্জেস ফেস করতে যাচ্ছি সমস্ত ডিটেইলিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডিউরেশন 21 ডেজ, 3 উইকস প্ল্যান করেছি আমরা। প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা করে সময় দিতে হবে। উইক 1 বেসিক্স প্লাস ফাউন্ডেশন বিল্ডিং। যেহেতু আমরা একেবারে শুরু থেকে শুরু করেছি তাদের জন্য এটা করতেই হবে। তাহলে এখন ডে 1 to 3 বেসিক গ্রামার ফর রাইটিং। ভার্ব এখানে ভেরি ইম্পর্টেন্ট কি, ব্যান্ড 7 এর লেখার 60% নির্ভর করে সিম্পল বাট ক্লিন গ্রামার। তো গ্রামার জরুরি। সিম্পল সেন্টেন্সেস লাগবে, কম্পাউন্ড সেন্টেন্সেস এন্ড অর বাট এর ব্যবহার লাগবে, কমপ্লেক্স সেন্টেন্সেস বিকজ, অলদো, while, whereas এগুলোর ব্যবহার লাগবে। টেন্স, প্রেজেন্ট টেন্সের ব্যবহার লাগবে, পাস্ট টেন্সের ব্যবহার লাগবে এবং ফিউচার টেন্সের ব্যবহার লাগবে। আর্টিকেল এ এন্ড দা এগুলোর প্রয়োজন হবে। তার মানে বেসিকের ক্ষেত্রে এগুলো মাস্ট বি লাগবে। তোমরা কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে যেমন এক্সাম্পল আছে সিম্পল ব্যান্ড 7 স্ট্যান্ডার্ড। যদি আমরা বলি পিপল লাইক স্পোর্টস, এটা না বলে যদি আমরা বলি many people enjoy playing sports because it helps them stay healthy, খুবই আপনার আউট পারফর্মিং করে দিবে আগেরটাকে। তো বুঝতেই পারছেন আমরা, খুব সিম্পল গ্রামার কিন্তু ক্লিয়ার, কারেক্ট এন্ড কানেক্টেড। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। নাও ডে 4 to 5 ভোকাবুলারি 7 ব্যান্ড 7 লেভেলে যেতে হবে আমাকে। যেমন ইনক্রিজের জায়গায় রাইজ, ক্লাইম্ব, গ্রো এগুলো আমাকে শিখতে হবে। একাডেমিক ভোকাবুলারি শিখতে হবে। ডিক্রিজের জায়গায় ফল, ড্রপ, ডিক্লাইন। গুডের জায়গায় বেনিফিশিয়াল, ইফেক্টিভ। ব্যাডের জায়গায় হার্মফুল, সিরিয়াস এগুলো আমাদেরকে ব্যবহার করে শিখতে হবে। আমরা যদি এক্সাম্পল দেখি, কার্স are bad for the environment. Car emissions have a harmful effect on the environment. That is more smarter, right, than previous one. Now day 6 to 7 IELTS writing structure শিখতে হবে। টাস্ক 1 এর ক্ষেত্রে আমাকে কয়টা ব্যবহার করতে হবে দেখেন, ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি 1 এন্ড বডি 2 এগুলো আমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, ব্যবহার করলাম। এরপর হচ্ছে টাস্ক 2 এর ক্ষেত্রে এসে স্ট্রাকচারের ক্ষেত্রে নাম্বার 1 ইন্ট্রোডাকশন, নাম্বার 2 হচ্ছে বডি 1 ইন্ট্রোডাকশন, বডি 2 এবং এরপর হচ্ছে কনক্লুশন। এরপর আমরা আসি উইক 2 টাস্ক 1 প্লাস টাস্ক 2 প্র্যাকটিক্যাল ট্রেনিং। এগুলো আমরা হচ্ছে এখন শুরু করব। এখন দেখেন যে এটা আপনার ডে 8 to 10 কি করতে হবে, টাস্ক 1 এর গ্রাফ, চার্ট, ম্যাপস এগুলো স্ট্রং করতে হবে। তো টাস্ক 1 ব্যান্ডে 7 পেতে হলে ক্লিয়ার ওভারভিউ লাগবে, ট্রেন্ডস বুঝতে হবে, কম্পেয়ার করতে হবে এবং কারেক্ট ভোকাবুলারি ব্যবহার করতে হবে। এগুলো দরকার লাগবে। ট্রেন্ড বোঝার জন্য কি করতে হবে, ট্রেন্ড ভোকাবুলারি কোনগুলো, ইনক্রিজ, রাইজ, ক্লাইম্ব, গ্রো, ডিক্রিজ, ফল, ড্রপ, ডিক্লাইন, স্টেবল, রিমেইন স্টেডি, পিক, রিস্ট আ পিক এগুলো হচ্ছে ট্রেন্ড ভোকাবুলারি, এগুলো আমাদের লাগবে। এরপর হচ্ছে এক্সাম্পল রিভিউ যদি আমরা দেখি, ওভারভিউ, দ্য চার্ট শোজ দ্যাট দ্য কার ইউসেজ ইনক্রিজড সিগনিফিক্যান্টলি while bicycle use fell over the period। তো এরকম ব্যবহার বা এরকম লেভেলের বা এরকম স্ট্যান্ডার্ড সেন্টেন্স আমাদের দরকার হবে। এরপর হচ্ছে ডে 11 to 15 টাস্ক 2 এসে মাস্টারি। ব্যান্ড 7 এর জন্য 4টি জিনিস লাগে, ক্লিয়ার অপিনিয়ন, কারেক্ট স্ট্রাকচার, সিম্পল বাট এরর ফ্রি গ্রামার, টাস্ক রেসপন্স, পয়েন্ট এক্সপ্লেন করতে হবে, মানে যেটা আমাকে দিয়েছে সেটা যেন আমি ঠিকঠাক মতো বলতে পারি। এই 4টা আমাকে এনশিওর করতেই হবে। এরপর হচ্ছে ডে 11 to 12 অপিনিয়ন এসে প্র্যাকটিস। এখানে আমরা হচ্ছে প্রথমে প্যারাফ্রেজ করতে হবে, গিভ অপিনিয়ন, টেমপ্লেটের ক্ষেত্রে মানে ইন্ট্রোডাকশন, বডি 1 এর ক্ষেত্রে মেইন আইডিয়া, এক্সপ্লেনেশন এন্ড এক্সাম্পল,
তারপরে হচ্ছে আপনার আসতেছে কি বডি 2 এর ক্ষেত্রে মেইন আইডিয়া, এক্সপ্লেনেশন, এক্সাম্পল এগুলো দিতে হবে, দিলাম। তারপর হচ্ছে কনক্লুশন, অপিনিয়ন, সামারি। তো টপিক যদি হয় সাম পিপল থিংক স্টুডেন্টস শুড হ্যাভ আ গ্যাপ ইয়ার, ডু ইউ এগ্রি? এটার স্যাম্পল ইন্ট্রো কি হবে? মেনি পিপল বিলিভ দ্যাট টেকিং আ গ্যাপ ইয়ার can be beneficial for students. I completely agree because it helps them gain real life experience and make better career decisions. Simple, clear and academic. এরপর আসতেছে হচ্ছে ডে 13 to 14 প্রবলেম সলিউশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এসে, প্র্যাকটিস। তো ইউজফুল লিঙ্কার্স কি বলতেছে দেখেন, আমরা এগুলো আমাদের লাগবে। On the one hand, on the other hand, however, furthermore, as a result, in contrast, এগুলো হচ্ছে আমাদেরকে একটু দেখতে হবে। এরপর ডে 15 ফুল টাস্ক 1 প্লাস টাস্ক 2 রাইটিং প্র্যাকটিস। টাইমার সেট করতে হবে, টাস্ক 1 20 মিনিটস, টাস্ক 2 হচ্ছে 40 মিনিটস। মিস্টেক লিস্ট বানাতে হবে। এরপরে হচ্ছে গ্রামার ফিক্স করতে হবে, এগুলো আমাদের দরকার। উইক 3 তে ব্যান্ড 7 পলিশিং করতে হবে এবং এক্সাম ট্রেনিং দিতে হবে লাস্টে যে। তো ডে 16 টু 17 এ কি করব? ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট প্লাস প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং টেকনিক কি? সিনোনিম চেঞ্জ করতে হবে, ফ্রেজ চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ টু প্যাসিভে নিতে হবে, ওয়ার্ড টাইপ চেঞ্জ করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। ওকে, এক্সাম্পল মেনি পিপল থিংক, এটার পরিবর্তে আমরা বলতে পারি লার্জ নাম্বার অফ পিপল বিলিভ। তো ইম্পর্টেন্ট এর জায়গায় আমরা ক্রুশিয়াল, এসেনশিয়াল এগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, করলাম। এরপর 18 to 19 কমপ্লেক্স সেন্টেন্সেস এর ক্ষেত্রে ব্যান্ড 7 রিকোয়ারমেন্ট কি হবে? Although the number increased, it remained lower than expected. তো এটা হচ্ছে আমাদের এরকম স্ট্যান্ডার্ড সেন্টেন্স আমাদের দরকার হবে। Because technology is advancing, many jobs are becoming automated. A standard sentence. While some people prefer online classes, others still choose traditional learning. এই ধরনের সেন্টেন্সের আমাদের দরকার হবে। এগুলো শিখলে ব্যান্ড 7 গ্রামার স্কোর সহজ হয়। এবার আসেন 20 টু ফুল এসএস আন্ডার এক্সাম কন্ডিশনস। নো ডিকশনারি, নো কারেকশন, জাস্ট রাইট ফ্রিলি, নিজের মতো করে লিখতে হবে। এবার 21 মিস্টেক কারেকশন প্লাস ফাইনাল পলিশ, স্পেলিং চেক, গ্রামার চেক, লিঙ্কার্স চেক, অপিনিয়ন ক্লারিটি, প্যারাগ্রাফ ব্যালেন্স, এর উপর ভিত্তি করে শেষ করতে হবে। তো ডেইলি রাইটিং রুটিন ব্যান্ড 7 এর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কেমন হবে? টাস্ক 1 সামারি 150 ওয়ার্ডস, 1 টাস্ক 2 150 ওয়ার্ডস এর 250 ওয়ার্ডস হবে। 10 vocabulary, 5 complex sentences and 1 model answer, 1 model answer reading. তো এগুলো হচ্ছে আমাদেরকে চেক করতে হবে। 10 ইম্পর্টেন্ট একাডেমিক ভোকাবুলারি, তাদেরকে কিছু ভোকাবুলারি শেখাই দেই। সিগনিফিক্যান্ট, গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য। There was a significant increase in online learning last year. এরপর আসতেছে হচ্ছে আপনার কন্ট্রিবিউট, মিনিং, অবদান রাখা। যেমন হচ্ছে রেগুলার এক্সারসাইজ কন্ট্রিবিউটস টু বেটার হেলথ। এরপর আসতেছে অল্টারনেটিভ, বিকল্প। Many people prefer public transport as an alternative to driving. Okay. Decline, হ্রাস পাওয়া বা কমে যাওয়া। The population of rural areas has declined over the past decade. Okay. Efficient, দক্ষ বা কার্যকর। সোলার এনার্জি ইজ অ্যান এফিশিয়েন্ট সোর্স অফ পাওয়ার। এরপরে হচ্ছে ইম্প্যাক্ট, প্রভাব। টেকনোলজি হ্যাজ আ মেজর ইম্প্যাক্ট অন মডার্ন এডুকেশন। ইনএভিটেবল, অনিবার্য বা এড়ানো যায় না এমন। উইথ র্যাপিড আরবানাইজেশন, ট্রাফিক কনজেশন হ্যাজ বিকাম ইনএভিটেবল। এরপর হচ্ছে এক্সপান্ড, সম্প্রসারণ করা বা বাড়ানো। দ্য কোম্পানি প্ল্যানস টু এক্সপান্ড ইটস বিজনেস নেক্সট ইয়ার। ওকে। তারপরে হচ্ছে emphasize, গুরুত্ব দেওয়া বা জোর দেওয়া। টিচার্স often emphasize the importance of reading. এরপর হচ্ছে access, প্রবেশাধিকার বা সহজে পাওয়া। Many students now have access to online learning platforms. এগুলো যদি আমরা ঠিকঠাক মতো একটু শিখি এবং এইভাবে প্রিপারেশন নেই, আশা করা যায় আমরা রাইটিং এ ভালো করতে পারবো অবশ্যই। ততক্ষণ পর্যন্ত আপনারা সমস্ত ডিটেইলিং গুলো দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন এগুলোকে কাজে নিয়ে আসতে হবে। আপনি সারা রাত ওয়াজ শুনলেন, সকালবেলা ফজরের নামাজ পড়লেন না, কাজ হবে না। ওয়াজ শুনলে, ওয়াজ নসিহত শুনলে সেটার জন্য আমল করতে হবে। আমল করলে তাহলে সেটা কাজে লাগবে, আদারওয়াইজ কাজে লাগবে না। এই লেসনটা যদি আপনাদের দরকার হয়, মানে এই পিডিএফটি, ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিলেই হবে, আমরা সেখানে আপনাদেরকে এটা দিয়ে দিব। আর আপনার আইএলটিএস জার্নি রিলেটেড যে কোনো ধরনের ইস্যু, উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। আপনার থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। উই উইল বি দেয়ার ফর ইউ। আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছে আপনার সাথে। যে কোনো ইস্যু আমাদেরকে জানান। আপনি একজন ছাত্র, আপনি একজন প্রবাসী, আপনি একজন চাকরিজীবী, আপনি একজন বিজনেসম্যান, আপনি হচ্ছে একজন গৃহিণী, আপনার অনেক দিনের স্টাডি গ্যাপ, আপনার ইংরেজিতে দুর্বলতা আছে, যে কোনো জায়গাতেই থাকেন না কেন আপনার দ্বারাও সম্ভব। Yes, you will be able to do just with proper strategy,
with proper ideology, proper tactics, you will be able to do. ইনশাআল্লাহ আপনি পারবেন, আপনার সাথে আমরা আছি, না পারার কোনো কারণ আমরা দেখছি না যদি আপনার প্রয়োজন হয়। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.